আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 8 যেটা ছিল শব্দের কথা, এই অধ্যায়টা পাঠ 3-এর আগ পর্যন্ত। তো আজকের ভিডিওতে আমরা পাঠ 4 যেটা রয়েছে শব্দের সঞ্চালন, এই অধ্যায়টা নিয়ে এই পাঠটা নিয়ে মূলত আমরা আলোচনা করব। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো এবার আমরা আমাদের আলোচনা একটু সামনে এগিয়ে নিয়ে যাই। ফার্স্টে কি বলা হচ্ছে খেয়াল করো। আমরা জানি কম্পনশীল বস্তু শব্দ সৃষ্টি করে, শ্রোতার নিকট এই শব্দ কি করে পৌঁছায়। এটা কিন্তু তোমাদের কাছে একটা প্রশ্ন জাগতেই পারে। তো কম্পনশীল বস্তু শব্দ সৃষ্টি করে, এটা কিন্তু আমরা অলরেডি আগের পাঠে শিখেছিলাম। একটি উদাহরণ বিবেচনা করা যাক। কোনো বাদ্যযন্ত্রের কম্পনশীল তার বা কোনো সুরশলাকার কম্পনশীল বাহু এদের চারপাশে বায়ুর অণুগুলোকে কম্পিত করে। বায়ুর এই কম্পিত অণুগুলো এদের কম্পনকে পার্শ্ববর্তী বায়ুর অণুগুলোতে স্থানান্তর করে দেয়। পর্যায়ক্রমে এভাবেই শব্দ কোনো মাধ্যমে ঢেউয়ের মধ্য দিয়ে উৎস থেকে শ্রোতার নিকট পৌঁছায়। কোনো মাধ্যমে কণাগুলো কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলন মাধ্যমের মধ্য দিয়ে চলে বা সঞ্চারিত হয়, তাকে আমরা ঢেউ বলে। একটি লম্বা স্প্রিং নিয়ে এর এক প্রান্তে আঘাত করে দেখবে স্প্রিংটি সংকোচন ও প্রসারণের ফলে আন্দোলন সঞ্চালিত হচ্ছে। মানে তুমি যদি স্প্রিংটা টান দিয়ে যদি তুমি ছেড়ে দাও, তাকে দেখা যাবে যে স্প্রিংটা এরকম একটা ঢেউয়ের মতো আন্দোলন সংকোচন প্রসারণ হচ্ছে, তাই তো। শব্দের ঢেউ ঠিক এভাবেই সঞ্চালিত হয়ে থাকে, শব্দের এক স্থান থেকে অন্য স্থানে, যাদেরকে আমরা শব্দ সঞ্চালন বলি। তার শব্দ সঞ্চালন কাকে বলে? শব্দ সঞ্চালন মানে হচ্ছে শব্দের এক স্থান থেকে অন্য স্থান, যাদেরকে আমরা শব্দ সঞ্চালন বলে থাকি। সো এটা হচ্ছে শব্দ সঞ্চালনের সংজ্ঞা হিসেবে আসলে দিতে পারো। শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন। এই মাধ্যম হতে পারে কঠিন, তরল ও বায়বীয়। শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে, তারপর তরল মাধ্যমে, এরপর বায়ু মাধ্যমে। পরবর্তীতে কাজের মাধ্যমে আমরা তা প্রমাণ করব। শব্দ কি মাধ্যম ছাড়া চলতে পারে? এ প্রশ্নের উত্তরের জন্য আমরা একটি কাজ করব। যেখানে একটা কাজ রয়েছে, কাজটা আমরা করব। কাজটা হচ্ছে মাধ্যম ছাড়া শব্দ সঞ্চারিত হয় না তা জানা। প্রয়োজনীয় উপকরণ হিসেবে লাগবে একটি ধাতব ঝুনঝুনি, একটি সরু কাঠি, একটি বড় মুখওয়ালা বোতল এবং একটি কর্ক। পদ্ধতি হিসেবে দেখো কি করতে হবে। কাঠের এক মাথায় ঝুনঝুনিটাকে সুতো দিয়ে বাঁধো। কাঠির অপর মাথাটি কর্কের ভিতরে ঢুকা। কর্ক মানে হচ্ছে মুখ আর কি, বোতলের মুখের মতো বোঝাচ্ছে। এবার পুরো ব্যবস্থাটিকে বোতলের ভিতর এমনভাবে ঢুকাও কর্কটি যেন ছিপির কাজ করে। ভালো করে চিপিটি বন্ধ করে এবং বোতলটি ঝাঁকাও। খেয়াল রাখবে ঝুনঝুনি যেন বোতলের দেয়াল স্পর্শ না করে। বাইরে থেকে ঝুনঝুনি শব্দ শুনতে পাবে। আবার কলটি খুলে একটু উঁচু করে রেখে বোতলের নিচে একটি জ্বলন্ত মোমবাতি দিয়ে তাপ দাও। এতে করে যেটা হবে, গরম করার জন্য বোতল থেকে অনেকখানি বাতাস বেরিয়ে যাবে। বোতলের ছিপিটি বন্ধ করো। বোতলটি ঠান্ডা হওয়ার পর আবার জাগাও। কোনো শব্দ কি শুনতে পাচ্ছ? খুব ক্ষীণ একটা শব্দ শোনা যাচ্ছে বা খুবই হালকা একটা শব্দ শোনা যাচ্ছে। যদি বোতলের সব বাতাস বের হয়ে যেত, তাহলে কোনো শব্দ কিন্তু শুনতে পেত না। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে শব্দ মাধ্যম ছাড়া সঞ্চারিত হয় না। ঠিক আছে? কি এর মানে আমরা কি বলতে পারছি যে শব্দ কিন্তু মাধ্যম ছাড়া সঞ্চালিত হয় না। ঠিক আছে? শব্দ কিন্তু মাধ্যম ছাড়া সঞ্চালিত হয় না। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই ছিল আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।